মানে রেস্ট আওয়ারে সবার ঘুমানোর কথা, বাট দেখা যায় যে আমি, আমার ব্যাচমেট, আমার জুনিয়র যারই দেখি সবাই এসিএসসি ক্লাস করতেছে। কি করিস ভাই? এসিএসসি ক্লাস করি, এই এই হলো কাজ। আমি শুরুতে ভাবছিলাম যে আমি কি বলে ইন্ডিয়ান বই পড়বো, বাংলাদেশি বই পড়বো, এই দেশি বই পড়বো, বিদেশি বই পড়বো। তা পরে দেখলাম যে অপূর্ব দাদা বলতেছেন যে রিসোর্স যত কমানো যায় তত বেটার, কারণ তাতে প্র্যাকটিস বেশি হবে সেম রিসোর্সে। তো পরে আমি অপূর্ব দাদার এই বুদ্ধিটাই নিলাম। তো এক্সাম হলো, ব্যাপক ঘুম পাচ্ছিল, একটু পর পর একটু পানি নিয়ে চোখে পানি দিচ্ছিলাম, একটু পর মানে ঘুমের ঘরে এক্সাম দিচ্ছি। আমিও আশা করি নাই যে এইভাবে ফার্স্ট হয়ে যাবো আসলে। এই ঘুমের ঘরে আমি পরে এক্সাম ঘুমের দিয়ে ঘরে ফার্স্ট। এক্সাম দিতে পারছি। ভাই একটা রেকর্ড তো। মাইল, আমি যতটুকু জানি তুমি বরিশাল থেকে কথা বলতেছো, রাইট? জি ভাই। বরিশাল থেকে বুয়েটে 18তম, রুয়েটে ফার্স্ট, এন্ড এই রেজাল্টটা করে তোমার অনুভূতি কি এবং তোমার বাসার সবার অনুভূতি কি? ভাইয়া, সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি পরম করুণা সৃষ্টিকর্তার কাছে ভাইয়া। এবং অনুভূতি আসলে ভাইয়া মানে বলে বোঝানোর মতো না আর কি ভাইয়া। কারণ শুরুতে দিনগুলো আসলে অনেক খারাপ কেটেছিল, কারণ ক্যাট কলেজে থাকার সুবাদে হচ্ছে শুরুতে তেমন একটা পড়ালেখা করা হয়নি। কারণ ক্যাট কলেজে পড়ার টাইম দেওয়া হতো মাত্র 3 ঘন্টা আর কি, প্রেপ টাইম যেটাকে আমরা বলে থাকি আর কি। আর ক্লাস থাকতো 7টা পিরিয়ড, ক্লাস থাকতো 40 মিনিট করে, এই। তার বাইরে তেমন পড়ার তেমন একটা অথরাইজড টাইম থাকতো না। তো আমরা কলেজে থাকা অবস্থায় ট্রাই করেছিলাম যাতে করে কলেজে থেকে কিছুটা পড়া আগে রাখা যায়, কারণ দেখা যায় না হলে ভ্যাকেশনে অনেক পড়া জমা হয়ে থাকে, তো অনেক প্রেশার পড়ে ভ্যাকেশনে। কারণ না হলে প্রচুর পড়া লাগে ভ্যাকেশনে। এরকমও শুরুর দিকে এরকম কিছু ভ্যাকেশন গিয়েছে যে ফুল টাইম আমি ক্লাস করতেছি ভাইয়াদের, আর বাসায় আব্বু আম্মুর সাথে মনে হয় বেয়ারলি 2 থেকে 3 বার শুধু কথা বলতে পারছি আমি, এরকম। তো পরে কলেজে আসলে আবার অনেক খারাপ লাগতো যে আব্বু আম্মুর জন্য ভ্যাকেশনে গেলাম, বাট আব্বু আম্মু কি টাইম দিতে পারলাম না। তো পরে কলেজে হচ্ছে অথরিটির সাথে কথাবার্তা বললাম, বলে আমরা অনেক চেষ্টার পরে কলেজে হচ্ছে একটা সিস্টেম চালু করতে পারলাম যে কলেজে প্রত্যেকটা যেখানে আমরা থাকি আর কি, ডরমিটরি বলে যেটাকে, সেখানে হচ্ছে পিসি রাখা হোক, পিসি অনলাইন ক্লাসের জন্য। এখন অথরিটি তো আমাদের তেমন বিশ্বাস করবে না যে আমরা সেটা যদি মিস ইউজ করি বা গেম টেম খেলি। তো তাদেরকে বললাম যে একটা কাজ করা যায় যে ভ্যাকেশনে করে আমরা পেন ড্রাইভে করে ক্লাস নিয়ে আসবো, তারপর হচ্ছে পিসিতে করে ডাউনলোড করে পড়বো আর কি। তো সেই পারমিশনটা তারা দিল। এবং তারপর দেখা গেল যে প্রতিটা হাউসে 10টা করে পিসি দেওয়া হয়েছে যাতে ক্লাস করতে পারে। এবং এবং প্রত্যেকটা পিসিতেই মজার বিষয় হচ্ছে এসিএস এর ক্লাস। সবাই যখন মানে রেস্ট আওয়ারে সবার ঘুমানোর কথা, বাট দেখা যায় যে আমি, আমার ব্যাচমেট, আমার জুনিয়র যারই দেখি সবাই এসিএসসি ক্লাস করতেছে। কি করিস ভাই? এসিএসসি ক্লাস করি, এই এই হলো কাজ। তো লাস্টে প্রিন্সিপাল এমন একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলতেছে যে এভাবে তো হয় না, যে রেস্ট আওয়ারে তোমরা রেস্ট না নিয়ে সবাই এসিএসসি ক্লাস করতেছো, আবার সিরিয়াল দিয়ে রাখছো যে তোর পর আমি, আমার পর তুই, এইভাবে সিরিয়াল দিয়ে রাখছো এরকম। তো পরে হচ্ছে প্রিন্সিপাল স্যার নিয়ম করে দিল যে তিনটার আগে কেউ রেস্ট মানে টিভি রুমে ঢুকতে পারবে না, ম্যান্ডেটরি আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর ঢুকতে হবে। তো এই নিয়ে অথরিটির সাথে আরেক ঝামেলা যে আধা ঘন্টা কেন ছাড়বো, এই আধা ঘন্টাতে একজন ক্লাস করে ফেলতে পারবে। দেখা যেত এরকম যে ক্লাস করতেছি তা আবার 3x স্পিড, 2x স্পিড। তো কিছু কিছু ক্লাস তো ঠিকই বোঝা যেত, বাট 2x 3x স্পিডে সব ক্লাস তো আর বোঝা যেত না। যেমন সঞ্জয় দাদার ক্লাসটা বোঝা যেত 2x 3x এ, বাট হচ্ছে অভিদত্ত অভিদাতার ক্লাসটা বোঝা যেত না আসলে তেমন একটা, কারণ অভিদাতা একটু ফাস্ট কথা বলতে। তো পরে হচ্ছে কলেজে এই সিস্টেম চালু করার পর অনেক সুবিধা হইলো। তারপর কলেজ থেকে যখন পাস আউট হলাম, বাসায় আসলাম। আর বাসায় আসার পর তেমন একটা সুযোগ পাইনি, কারণ সবাই বলতেছে যে কোশ্চেন ব্যাংকে ফোকাস করো। অপূর্ব দাদার একটা ভিডিও দেখছিলাম যে যত পারো নিজের হচ্ছে রিসোর্স আছে তত কমায় নিয়ে আসো। আমি শুরুতে ভাবছিলাম যে আমি কি বলে ইন্ডিয়ান বই পড়বো, বাংলাদেশি বই পড়বো, এই দেশি বই পড়বো, বিদেশি বই পড়বো। তারপরে দেখলাম যে অপূর্ব দাদা বলতেছেন যে রিসোর্স যত কমানো যায় তত বেটার, কারণ তাতে প্র্যাকটিস বেশি হবে সেম রিসোর্সে। তো পরে আমি অপূর্ব দাদার এই বুদ্ধিটাই নিলাম। তারপর হচ্ছে রিসোর্স যত পারি কমাই এনে শুধু কোশ্চেন ব্যাংক আর হচ্ছে মেইন বই, আর কিচ্ছু করিনি ফুল একাডেমি টাইমে। এই দুইটা জিনিস বারবার বারবার মানে এরকম হয়েছে যে আমার অ্যান্সার মুখস্থ হয়ে গেছে যে এটার অ্যান্সার এইটা। এরকম হয়েছে অ্যাচিভের একটা এক্সামে আমার অ্যান্সার মিলতেছে না, মানে করে আসছি, করার পর মনে হচ্ছে এটাতে অ্যান্সার ছিল না, পরে আবার ঘুরে গিয়ে তারপর মিলাইছি অ্যান্সার, এরকম হয়েছে। তো লাস্টে এরকম হয়েছিল যে বুয়েট এক্সামে 3 মিনিটে একটা কোশ্চেনের জন্য অ্যালোকেটেড থাকে। তো দেখা গেছে আমি 2 মিনিটে একটা অ্যান্সার করে তারপর আবার 1 মিনিট আমি চেক করছি যে ভুলটা কোথায় করছি, এরকম একটা অবস্থা হয়েছে। তো এইভাবে করতে করতে আমার অ্যাকুরেসি অনেক ডেভেলপ করছিল। আর বুয়েট এক্সামে এচিবে যে ভর্তি হয়েছিলাম, তো এচিবে প্রচুর এক্সাম দিতাম, প্রচুর এক্সাম নিতে এচিবে। তো এই জন্য আমার লাভ হয়েছে কি যে বারবার এক্সাম দেওয়ার ফলে আমি টেকনিকটা বুঝাইতে পারছিলাম যে আমার স্ট্র্যাটেজি কিরকম হওয়া উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। সবাই যেমন অ্যাপ্রোচ করে 30টার মতো অ্যান্সার করার অ্যাপ্রোচ করে, 30টা 32টা টার্গেট করলেই হবে,
বাট আমি এসিবি এক্সাম দিয়ে বুঝলাম যে 30টা 32টা যদি অ্যান্সার করি দেখা যাবে 5-6টা ভুল, তা দেখা যাবে 260 এসে পড়তেছে, দেখা যাবে চান্স নিয়ে চিন্তা থাকা লাগতেছে, তার থেকে ভালো 40টা অ্যান্সার করবো ভাই, আমার 5-6টা ভুল গেল, 34টা কারেক্ট, তো দেখা যাবে অনেক ভালো কিছু হয়ে যেতে পারে। তো বুয়েটেও সেম আইডিয়োলজি নিয়ে গেলাম। তো বুয়েটে দেখলাম যে খাতাটা খুললাম, খুলে দেখি যে প্রথম 2টা প্রশ্ন কিছুই পারি না। প্রথম 2টা একটা ছিল হচ্ছে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স তো জীবনও চোখেও দেখিনি, মানে এরকম শেপের প্রশ্ন। আর 2 নাম্বার ছিল হচ্ছে একটা কি বলে পলিনোমিয়াল দিয়ে একটা কোয়েশ্চেন দিছে, বাট কি চেহারা বানাই দিছে কিছুই বুঝতেছি না। তো পরে প্রথমে ঘাবড়ে গেছি। আর মজার বিষয় হলো ভাই আমি ডিসেন্ট্রি নিয়ে এক্সাম দিছি, বুয়েট এক্সাম। বুয়েট এক্সাম টাইম আর ডিসেন্ট্রি ছিল। তো মানে প্রচুর একটা মেন্টাল প্রেশার কাজ করতেছিল যে কি না কি হবে, তাড়াতাড়ি শেষ করে ফেলি, না হলে আবার দেখা যায় পরে আবার চাপ লাগছে, এরকম একটা অবস্থা, বিশাল বাজে অবস্থা চলছে। তো পরবর্তীতে টার্গেট নিলাম যে এইভাবে যে একটা কাজ করি, ম্যাথে যেগুলা পারি না সেগুলো হচ্ছে পার্সিয়ালের জন্য মানে কিছুটা লিখে লিখে সামনে আগায় যাই, পরে আবার যে টাইম থাকে তাহলে। তো লাস্টে দেখলাম যে 38-39টার মতো অ্যান্সার করলাম, করার পর দেখতেছি যে আবার 10 মিনিট আমার হাতে বসে পড়া আছে। তো পরে হচ্ছে ওই ম্যাট্রিক্স এর অ্যাটেম্প দিলাম, দেখলাম একটু অ্যাটেম্প দেওয়ার পরে মিলে গেছে ম্যাট্রিক্স এটা। মানে সুন্দর ম্যাথ ছিল বাট ধরতে টাফ কষ্ট হচ্ছিল, আমি তো আর বুঝিনি যে সব সংযুক্ত করলেই মিলে যাবে অ্যান্সার। আর তারপর একটা, তো আমার হাতে যেহেতু টাইম ছিল ওইটা আমার জীবনে পারার কথা না, কারণ দেখি বেখাপ্পা লাগতেছিল। তো পরে করলাম কি, ওই রুটস বের করলাম, কারণ তিন ঘাতি ইকুয়েশন ছিল, রুটস গুলো বের করে তা ম্যানুয়ালি বসায় বসায় ক্যালকুলেটর দিয়ে আমি অ্যান্সার মিলে হাফ লিখে এসে বসি, কারণ দেখলাম যে অ্যান্সারের জন্য বইতে সবচেয়ে মার্কস বেশি থাকে, লাস্ট যে স্টেপটা সেটা মার্কস বেশি থাকে। তো টার্গেটই করছিলাম যত বেশি মার্কস আনা যায় আর কি। আর রুয়েট এক্সামের ক্ষেত্রে অভিজ্ঞতাটা আরো অন্যরকম হয়, কারণ রুয়েট এক্সামের ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি তো যেহেতু বরিশালে থাকি আর আমার টার্গেট ছিল যত কম টাইম লস করা যায়, কারণ আব্বু তো হচ্ছে বেসরকারি চাকরিজীবী, তো তেমন একটা ছুটি পায় না। আর তার উপরে হচ্ছে রুয়েটে প্রিলি দেয়া লাগছে, তারপর রিটেন, তার আগে চুয়েটও দিয়েছি আমি, তো দেখা গেছে তেমন ছুটি পাওয়া যায় না। তো আব্বু যদি বেশি ছুটি নেয় তাহলে আব্বুর অফিসে একটা প্রেশার। তো টার্গেট করলাম কি যে পরীক্ষার আগের দিন রাতের বেলা রওনা হবো, রাত 12টার সময় রওনা হবো। তো পরীক্ষার আগের দিন রাত 12টায় রওনা হয়ে এই রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে লাগলো 7:30টার মতো, রাজশাহীতে পৌঁছাতে লাগলো। তো রাজশাহীতে পৌঁছানোর পর নাস্তা করলাম, নাস্তা করে চোখ মুখ ধুইলাম, ধুয়ে এক্সাম দিতে গেলাম। এক্সাম হলো, ব্যাপক ঘুম পাচ্ছিল, একটু পর পর একটু পানি নিয়ে চোখে পানি দিতেছিলাম, একটু পর, মানে ঘুমের ঘরে এক্সাম দিতে আমিও আশা করি নাই যে এইভাবে ফার্স্ট হয়ে যাবো আসলে। এই ছিল আমার পুরো অভিজ্ঞতা। ঘুমের ঘরে আমি পরে এক্সাম দিয়ে ফার্স্ট। একদম ফার্স্ট। ভাই একটা রেকর্ড তো। না মাইল, আমার কাছে যেটা তোমার সাথে কথা বলে যেটা মনে হলো, তোমার কথাটা এত এঙ্গেজিং মাশাল্লাহ। তুমি তুমি তো মানে টিচার হইলে রাকিবকেও ওভারটেক করে ফেলতে পারো আমার কাছে যেটা মনে হয়। না, ওর টিচার হওয়া জয়েন করে দরকার। ফেলো এসিএস এর ওপেন অফার টিচার হিসেবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ মাইল, আর আসে পড়িও ঢাকায়। আর জি। কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন। আসলে তোমার রেজাল্টে কংগ্রাচুলেশন শব্দটাও ছোট হয়ে যায়। এর চেয়ে বেশি বলার আর কি আছে, আমার মুখে ভাষায় নাই এটা। অ্যান্ড যেভাবে তুমি পার্টিসিপেট করছো and তোমার কথা শুনে যে কোনো স্টুডেন্ট যারা 25 ব্যাচ 26 ব্যাচ আছো, ওর কথা শুনে মনে হবে যে চান্স পাওয়ার একদম সহজ। মাইল ভাই হচ্ছে ঘুমাই ঘুমায় ফার্স্ট হয়ে গেছে। অ্যান্ড এই মানে এত চিল একটা ফার্স্ট হইতে পারে। নর্মালি যারা ফার্স্ট হয় দেখা যায় কি কথা বলতে পারতেছে না, মানে একটু ইন্ট্রোভার্ট স্বভাবের হয়, বাট মাইল আসলে মানে ডিফারেন্ট জনরা, এটা বোঝা গেছে। অ্যান্ড হোপফুলি মাইলের অনেক কিছু দেওয়ার আছে এর থেকে, আমার কাছে যেটা মনে হয় তুমি এর থেকে আসো, ভালো করবা অনেক। ইনশাল্লাহ ভাই। মায়া আরেকটা হচ্ছে জিনিস ওই ওর মিথ সাথে গুলো ভেঙে দিচ্ছে, হ্যাঁ, যে ওই ইন্ডিয়ান বই পড়া লাগবে, এই পড়া লাগবে, হ্যাঁ। এই জিনিসগুলা পোলাপাইনের ভয় দূর করে দিচ্ছে, যে এইগুলা না করেও টপ করা যায়। আর ক্যাডেট কলেজ, কোন কলেজে ছিল তুমি? বরিশাল ক্যাট কলেজ ভাই। বরিশাল। জি ভাই। যাক মাইল, ক্যাডেট কলেজ থেকে তো মনে হয় রিসেন্ট টাইমসে ফার্স্ট পাই নাই আমরা, মানে। না ভাই, ফার্স্ট হয় নাই ভাই, আর না মাইল থার্ড। কিছু এস্টাবলিশ করলো, মানে ক্যাডেট কলেজের স্টুডেন্টসদের জন্য একটা আলাদা ইন্সপিরেশন, যে ক্যাডেট কলেজের কিন্তু অনেক ট্যালেন্টেড স্টুডেন্টসরা আছে, বাট বুয়েট তারপরে রুয়েট এগুলাতে টপ রেজাল্টে খুব বেশি পেতাম না আমরা। হোপফুলি মাইলের রেজাল্টটা আরেকটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে ক্যাডেট কলেজের স্টুডেন্টদের জন্য। আর ক্যাডেট কলেজে যে এক্সপিরিয়েন্সটা তোমরা বললা, এটা আসলে শুনে আমরা মানে অনেক প্রাউড ফিল করতেছিলাম যে ক্যাডেট কলেজ এত প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, সেখানে আমাদের ক্লাস চলে। এটাই আসলে আমরা মানে প্রাউড ফিল করতেছিলাম যে আমাদের ক্লাস বা এসিএস এর ক্লাস যে ওখানে আছে। আরেকটা জিনিস ধরো যে ও একটা মানে ওরা একটা ওদের যে ব্যাচটা যেটা সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলছে। যে আমি যেহেতু রেসিডেন্সিয়ালে পড়ছি, তো তো অনেকটা অলমোস্ট ক্যাডেটের মতোই, ফোন রাখা যাইতো না কাছে, কোনো অনলাইন জি ডিভাইস ব্যবহার করা যাইতো না। তো সেইখানে ওরা মানে টিচারদের রিকোয়েস্ট করে কম্পিউটারের ব্যবস্থা করছে জাস্ট খালি ক্লাস করার জন্য। তো এইটা মানে
এটা মানে সিস্টেমটাকে অনেকটা চেঞ্জ করা। আর বরিশাল থেকেই তুমি সব অ্যাডমিশন প্রিপারেশন নিছিলা মায়ের? জি ভাইয়া, বরিশাল থেকেই পুরোটা ভাইয়া। আচ্ছা, এটাও কিন্তু একটা, বাকি যারা আছে যারা শুনতেছে 25 ব্যাচ 26 ব্যাচ, তাদের জন্য এটা একটা লেসন যে ফার্স্ট হওয়া যায়। মানে নর্মালি একটা ধারণা থাকে যে ঢাকায় আসতে হবে বা ঢাকায় এসে করতে হবে। তো মাইল কিন্তু বরিশাল থেকে রুয়েট ফার্স্ট, বুয়েট 18তম, মানে ইনসাইন আর কি। তো আমি বলবো যে মাইল তুমি অনেকগুলো পয়েন্টে অনেক স্টুডেন্টসদের লাইক, তোমার এই গল্পটা অনেক স্টুডেন্টসদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। জি ভাইয়া। আর বরিশালের স্টুডেন্টদের উদ্দেশ্যে আরেকটা কথা, বরিশালের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যে ট্রেন্ডটা দেখছি দাদা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একদম নেই না বললে চলে। এই মাইলদের ব্যাচেও ইঞ্জিনিয়ারিং খুবই কম পরীক্ষা দিচ্ছে না, অ্যাচিভে খুবই জি কম। ভাইয়া, খুবই তো কম। বরিশালের স্টুডেন্টরা তোমরা যারা আছো 25 ব্যাচ 26 ব্যাচ, মাইল ভাইয়াকে দেখো। সো মাইল ভাইয়াকে দেখে তোমরা ইঞ্জিনিয়ারিং এর প্রতিও ইন্সপায়ারেশন নাও, যে বরিশাল থেকে আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ পঁচিশ ভালো ব্যাচে ভালো। একজন মনে হয় আছে মাইলের সাথেই দেখলাম যে পরিচিত, আজিউল হক নাফিস। তো দেখি ও কি করে, ওকে নিয়েও হাই এক্সপেকটেশন আছে আমাদের। ইনশাল্লাহ ভালো করবে। ঠিক আছে মাইল, থ্যাংক ইউ।